1756 সালের এক ঝোড়ো রাত, গঙ্গার বুকে ভেসে চলেছে সোনায় মোড়া এক বিশাল জাহাজ। কিন্তু সকালে সেই জাহাজ আর দেখা গেল না। আজও বলা হয় জাহাজটা গঙ্গার গহীনে ঘুমিয়ে আছে সোনার সিন্ধুক বুকে নিয়ে। কিন্তু কেউ কি সত্যি সেই জাহাজের কাছে পৌঁছেছে? পালসি যুদ্ধের ঠিক আগে বাংলার নবাব সিরাজদৌল্লার কোষাগারে ছিল অঢেল ধন সম্পদ, সোনা রূপা মূল্যবান পাথর। ইংরেজদের অগ্রযাত্রা দেখে নবাবের বিশ্বস্ত আমিররা ঠিক করলেন ধনরত্ন সরিয়ে গোপন জায়গায় লুকিয়ে ফেলা হবে। তখন গঙ্গা ও পদ্মা নদীর পথ ছিল একমাত্র দ্রুত নিরাপদ রুট। তাই গোল্ডেন জাহাজ নামে পরিচিত একটি বিশাল কাঠের পালতোলা জাহাজে তোলা হলো সব ধনরত্ন। জাহাজটি রাতের অন্ধকারে ভাগীরথী নদী পেরিয়ে কলকাতার দক্ষিণ দিকে যাত্রা শুরু করলো। কিন্তু তখন শুরু হলো ভয়াবহ বর্ষা আর ঝড়। নদী ফুলে উঠলো, ঢেউ জাহাজের ঢেক ভাসিয়ে দিল। শোনা যায় ক্যাপ্টেন শেষবার চিৎকার করে বলেছিলেন, আমরা পৌঁছে গেছি, কিন্তু তারা আমাদের খুঁজে পাবে না। পরদিন ভোরে নদীর ধারে জেলেরা দেখলো পানির উপর ভাসছে কিছু ভাঙা কাঠ আর কয়েকটা লাল মখমলের কাপড়। জাহাজের কোনো দেহাবশেষ নেই, কোনো মৃতদেহ নেই, কোনো ধনরত্ন নেই, যেন পুরো জাহাজটাই বাতাসে মিলিয়ে গেছে। পরে ইংরেজদের লেখা এক গোপন চিঠিতে পাওয়া যায় গঙ্গার এক শাখা নদীর গহীনে আমরা ডুবুরি পাঠিয়েছিলাম, কিন্তু তারা বলেছে সেখানে কিছু অদ্ভুত শব্দ শোনা যায় আর কালো কুয়াশার মধ্যে কিছুই দেখা যায় না। এই রিপোর্ট ব্রিটিশ আর্কাইভে এখনো লক করে রাখা আছে। 1957 সালে ভারতীয় এক দল ডুবুরি পুরনো মানচিত্র হাতে নিয়ে অনুসন্ধানে নামে। নদীর গভীরে তারা পেয়েছিল ভাঙা পাটাতন, কিছু মরচি ধরা কামান আর এক সোনালী মুদ্রা, যাতে খোদাই ছিল 1756 সাল। কিন্তু অভিযান শেষ হওয়ার আগেই দলের নেতা রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং পরের সপ্তাহে মারা যান। গ্রামের বৃদ্ধরা বলেন এটা শুধু সোনা নয়, অভিশপ্ত সোনা, কারণ জাহাজে ছিল এক রাজকন্যার কঙ্কাল, যাকে জীবিত অবস্থায় জাহাজে বন্দি করে রাখা হয়েছিল। তার আত্মাই নাকি জাহাজকে রক্ষা করছে। অনেকেই দাবি করেছেন রাতে নদীর মাছ থেকে নারীর কণ্ঠে গাওয়া গান শোনা যায়। এক বেসরকারি কোম্পানি সোনার খোঁজে সোনার রাডার প্রযুক্তি ব্যবহার করে। রাডারে দেখা যায় নদীর নিচে বড় আকারে ধাতব বস্তু, কিন্তু 24 ঘন্টার মধ্যে সরকার অজানা কারণে অনুসন্ধান বন্ধ করে দেয় এবং সব ডেটা গোপনে ঘোষণা করে। জাহাজ কি সত্যিই গঙ্গার নিচে আছে, নাকি ধনরত্ন ব্রিটিশরা চুপি চুপি নিয়ে গেছে? রাজকন্যার অভিশাপ কি সত্যি? আজও এর উত্তর নেই। 2019 সালে নদীর ধারে খননের কাজের সময় শ্রমিকরা খুঁজে পায় একটি সোনার আংটি, যার ভিতরে লুকানো ছিল এক ছোট্ট মানচিত্র। মানচিত্রে স্পষ্ট চিহ্ন, কালো কুয়াশার দ্বীপ, যেটি আধুনিক কোনো মানচিত্রে নেই। হয়তো জাহাজটা আজও আছে, হয়তো আপনার কাছেই কোথাও। কিন্তু মনে রাখবেন, এই সোনার জাহাজ খুঁজে পেলে হয়তো সোনা নয়, মৃত্যুই আপনার কাছে আসবে। আর এইরকম অজানা কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন হিস্টোরি হ্যাক বাংলাকে।